রাতের অন্ধকারে হাইওয়ে দিয়ে দলে দলে ট্রাক যাচ্ছে, কিন্তু তাতে কোনো খাবার নেই, আছে মারণ অস্ত্র। আর ঠিক এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার তার ট্র্যাকার অফ করে ঘোস্ট মুডে চলে গেছে। আপনারা কি বারুদের গন্ধটা পাচ্ছেন? কারণ ঘড়ির কাঁটা কিন্তু টিকটক টিকটক করছে, আর ইরানের হাতে সময় আছে মাত্র 48 ঘন্টা। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, জিওপলিটিক্সের দাবার বোর্ডে আজ এমন এক চাল দেয়া হয়েছে যার পর আর পিছিয়ে আসার কোনো রাস্তা নেই। এতদিন আমরা যা শুনছিলাম তা ছিল হুঙ্কার, কিন্তু গত 24 ঘন্টায় স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা দেখে যুদ্ধের আশঙ্কা আরও 10 গুণ বেড়ে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এমন কিছু মুভমেন্ট শুরু করেছে যা দেখে মনে হচ্ছে তারা আর ডিফেন্সে নেই, তারা এখন অফেন্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, আজ আমরা এমন কিছু এক্সক্লুসিভ ইন্টেলিজেন্স রিপোর্ট ব্রেকডাউন করব যা মেইন স্ট্রিম মিডিয়া হয়তো আপনাকে পুরোপুরি খুলে বলছে না। আজকের এই প্রতিবেদনে আমরা 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং তার পেছনের আসল গল্পটা জানব। কোনো ভূমিকা না করে প্রথম বড় খবর, ইরানের ভেতরে নজিরবিহীন সামরিক তৎপরতা। মিসাইল, ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে হঠাৎ করে কেন গোপন ডেরায় সরানো হচ্ছে? দ্বিতীয় এবং শকিং আপডেট, ইরানিয়ান হাই কমান্ডের জারি করা রেড অ্যালার্ট। সমস্ত জেনারেল এবং কমান্ডারদের ছুটি বাতিল করে 48 ঘন্টার মধ্যে ফ্রন্টলাইনে রিপোর্ট করতে বলা হয়েছে। কিন্তু কেন? হঠাৎ কিসের এত তৎপরতা ইরানের? তৃতীয় খবর, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ভারত মহাসাগরে, কিন্তু তার লোকেশন ট্র্যাকার বন্ধ। এর মানে কি? আমেরিকা কি চুপিসারে বড় কোনো হামলার ছক করছে? চতুর্থ এবং সবচেয়ে বিতর্কিত বিষয়, ইরানের রাস্তায় নামানো হয়েছে গ্রিন ট্র্যাক। আমেরিকা বলছে এটা গৃহযুদ্ধের প্রস্তুতি, কিন্তু ইরান বলছে এটা তাদের অস্তিত্ব রক্ষার শেষ লড়াই। ট্রাম্পের রেজিম চেঞ্জ পলিসি কি তবে বাস্তবায়িত হতে চলেছে? আসুন একদম গোড়া থেকে শুরু করি, ইরানের ওই মিসাইল মুভমেন্ট থেকে। প্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়াতে এখন একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে, যেখানে ইরানের রাস্তায় বিশাল বিশাল কনভয় দেখা যাচ্ছে। কিন্তু এটা কোনো সাধারণ সোশ্যাল মিডিয়ার রিউমার নয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম যে ফিড ওয়েবসাইটের গতকাল 22 জানুয়ারির রিপোর্ট এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব কিছুকে এক সুতোয় গাঁথলে একটা ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। রিপোর্ট বলছে গত 20 ডিসেম্বর থেকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, যারা মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং স্ট্র্যাটেজিক এয়ার ডিফেন্স সামলায়, তারা এক অদ্ভুত এবং অত্যন্ত সুশৃঙ্খল মুভমেন্ট শুরু করেছে। ড্রোন ইউনিটগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে, মিসাইল সিস্টেমগুলোকে রিডিপ্লয় করা হচ্ছে, অর্থাৎ নতুন পজিশনে বসানো হচ্ছে। এখন আপনারা বলতেই পারেন, ভাই অনুপ, আর্মি তো ড্রিল করতেই পারে, এতে এত ভয়ের কি আছে? দর্শক, ঠিক এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে। গোয়েন্দারা বলছেন সাধারণ মিলিটারি ড্রিল বা মহড়ায় লজিস্টিক মুভমেন্টের একটা প্যাটার্ন থাকে, কিন্তু এখানে যা হচ্ছে তা সেই প্যাটার্নের বাইরে। কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল এবং লজিস্টিক সাপোর্টের বহর দেখে মনে হচ্ছে এটা কোনো মহড়া নয়, এটা হলো প্রিপারেশন ফর ওয়ার। আপনাদের মনে আছে 2025 সালের জুনে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল? তারপর ইরান প্রকাশ্যে ঘোষণা করেছিল যে তারা দিনরাত এক করে মিসাইল তৈরি করছে, আর আজ সেই স্টক তারা বের করছে। কিন্তু কেন? কারণ ইরান বুঝতে পারছে আমেরিকা এবং ইসরায়েল এবার শুধু কথা বলছে না, তারা অ্যাকশনের জন্য পজিশন নিচ্ছে। তাই ইরান আর বসে নেই, তারা জানে যদি হামলা হয় তবে পাল্টা মার দেওয়ার জন্য তাদের মিসাইলগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখান থেকে শত্রুর র্যাডার তাদের সহজে ধরতে না পারে। একে মিলিটারির ভাষায় বলা হয় সার্ভাইভিলিটি মুভ। অর্থাৎ ইরান হয়তো কোনো প্রিএম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার আশঙ্কা করছে, অথবা কে জানে, হয়তো তারাই প্রথম আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। এবার আসি দ্বিতীয় খবরে, যা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ইরানের সুপ্রিম কমান্ড কাউন্সিল থেকে একটা জরুরি ফরমান জারি করা হয়েছে।
হুকুমটা খুব স্পষ্ট, আগামী 48 ঘন্টার মধ্যে সমস্ত মিলিটারি কমান্ডার, তা তিনি ছুটিতে থাকুন, বাচ্চার বিয়েতে থাকুন বা দেশের বাইরে থাকুন, সবাইকে ইমিডিয়েটলি ডিউটিতে রিপোর্ট করতে হবে। দেখুন, এটাকে হালকাভাবে নেবেন না। একটা দেশের সেনাবাহিনী যখন তার সমস্ত টপ ব্রেসকে, সমস্ত জেনারেলকে একসাথে ফ্রন্টলাইনে তলব করে, তার একটাই অর্থ হয় স্টেট অফ ওয়ার বা যুদ্ধাবস্থা। মনে আছে হিন্দি মুভি বর্ডার সিনেমার সেই দৃশ্য, যেখানে যুদ্ধের রাতে সবাইকে ডেকে পাঠানো হয়েছিল। ইরানের পরিস্থিতি এখন ঠিক তেমনই, কিন্তু এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। এই 48 ঘন্টার আলটিমেটাম প্রমাণ করে যে তেহরানের কাছে এমন কিছু সলিড ইন্টেলিজেন্স আছে যা আমরা সাধারণ মানুষ জানি না। হয়তো তারা জানে যে আগামী 2-1 দিনের মধ্যেই আমেরিকার দিক থেকে কোনো বড়সড় অ্যাটাক আসতে চলেছে, অথবা ইরানি পার্লামেন্টের মেম্বাররা গত পরশু যে জিহাদের হুমকি দিয়েছিলেন, এই নিয়ে আমি একটি প্রতিবেদনও আপনাদের দিয়েছি, এটা হয়তো তারই প্রস্তুতি। এখন আপনারা কি ভাবছেন 48 ঘন্টা পর কি হবে? ইরানের আকাশ কি বারুদের ধোঁয়ায় ঢেকে যাবে? কারণ পরিস্থিতি যা বলছে তাতে বোতামটা ওয়াশিংটন টিপুক বা তেহরান, বিস্ফোরণটা কিন্তু ভয়াবহ হতে চলেছে দর্শক। এদিকে ইরান যখন ভেতরে ভেতরে তৈরি হচ্ছে, তখন বাইরের ছবিটা দেখুন। আটলান্টিক বা প্যাসিফিক নয়, একদম আমাদের ঘাড়ের কাছে ভারত মহাসাগরে এসে পৌঁছেছে আমেরিকার বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। কিন্তু ভয়ের ব্যাপার হলো এর ট্র্যাকার সিস্টেম বন্ধ করে দেয়া হয়েছে। একে বলা হয় গোয়িং ডার্ক বা অন্ধকারে মিলিয়ে যাওয়া। যখন কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার তার লোকেশন লুকিয়ে ফেলে, তখন বুঝতে হবে সে কোনো স্পেসিফিক মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। ইরান অবজারভারের রিপোর্ট অনুযায়ী এই ক্যারিয়ার গ্রুপ এখন মিডল ইস্টের স্ট্রাইকিং রেঞ্জের মধ্যে ঢুকে পড়েছে। সাথে আছে 3টি ডেস্ট্রয়ার শিপ, F-15 ফাইটার জেট এবং সবচেয়ে মারাত্মক হাইমার্স মিসাইল সিস্টেম, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘুম হারাম করে দিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে ইরানি বাহিনী এক চুলো পিছু হটবে না। আমেরিকা বলছে, যদি হাত তোলো তবে হাত ভেঙে দেয়া হবে। মানে বুঝতেই পারছেন, দুপক্ষই এখন আইবল টু আইবল দাঁড়িয়ে আছে, কেউ চোখের পলক ফেলছে না। আর ঠিক এই জায়গাতেই আমার মনে হচ্ছে, কেন জানি না, বিষয়টা আর শুধু ইরান আমেরিকার মধ্যে সীমাবদ্ধ নেই। যদি এখান থেকে একটা মিসাইল ছোড়া হয়, তবে তার আগুন পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আচ্ছা, এবার আসি চতুর্থ এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়টিতে। ইরানের লোরিস্তান এবং অন্যান্য শহরের রাস্তায় দেখা যাচ্ছে সবুজ রঙের মিলিটারি ট্রাক এবং মেশিন গানের বহর। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট সাথে সাথে একটা ফরাসি ভিডিও রিলিজ করে বলেছে, দেখুন, ইরান সরকার আপনাদের নিরাপত্তা দিচ্ছে না, বরং আপনাদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছে। আমেরিকার দাবি, ইরান সরকার নিজের দেশের জনগণের বিদ্রোহ দমানোর জন্য এই মিলিটারি নামিয়েছে। তারা ইরানি জনগণের ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের দোহাই দিয়ে বলছে, তোমরা এদেরকে রুখে দাও, এদের সামনে রুখে দাঁড়াও। আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, আমেরিকা কি সত্যিই ইরানের জনগণের মানবাধিকার নিয়ে চিন্তিত, নাকি এটা সেই পুরনো ক্ষমতা বদলের ব্লুপ্রিন্ট? ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট কোট করছি। ডোনাল্ড ট্রাম্প নাকি তার উপদেষ্টাদের এখনও চাপ দিচ্ছেন ডিসাইসিভ মিলিটারি অপশন খুঁজে বের করার জন্য। ট্রাম্পের লক্ষ্য খুব পরিষ্কার, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা এবং সেখানে এমন কাউকে বসানো যে ওয়াশিংটনের ইশারায় চলবে। দেখুন, আমেরিকা যখন বলে আমরা ইরানের জনগণের পাশে আছি, তখন আসলে তারা ইরানের জনগণের ভেতরে থাকা ক্ষোভকে উস্কে দিয়ে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করে, যাতে ইরান ভেতর থেকে দুর্বল হয়ে যায় আর বাইরে থেকে আমেরিকা হামলা চালাতে পারে। ইরানের রাস্তায় এই মিলিটারি ট্র্যাকগুলো হয়তো আমেরিকার সেই ষড়যন্ত্র ঠেকানোর জন্যই নামানো হয়েছে। ইরান সরকার জানে বাইরের শত্রুর চেয়ে ঘরের শত্রু বা ফিফথ কলামিস্টরা অনেক বেশি বিপজ্জনক হতে পারে এই মুহূর্তে। তাই সব মিলিয়ে পরিস্থিতি এখন আবারও সেই বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে থাকা। একদিকে আইআরজিসির মিসাইল মুভমেন্ট এবং 48 ঘন্টার আলটিমেটাম, অন্যদিকে সাগরের বুকে আমেরিকার অদৃশ্য রণতরী এবং ট্রাম্পের গোপন প্ল্যান। প্রশ্নটা এখন আর তাই এটা নয় যে যুদ্ধ কবে হবে,
প্রশ্ন হলো, এই যুদ্ধের স্কেল কতটা বিশাল হবে? আমেরিকা কি সরাসরি ইরানে হামলা করার সাহস দেখাবে, নাকি ইরান নিজেই প্রিএমপ্টিভ স্ট্রাইক করে সবাইকে চমকে দেবে? তবে একটা কথা মনে রাখবেন দর্শক, খেলাটা কিন্তু এখন আর আগের মতো নেই। ইরান এখন সেই পুরনো ইরাক বা আফগানিস্তান নয়, তাদের হাতেও এমন কিছু তাস আছে যা টেবিল উল্টে দিতে পারে। আপনাদের কি মনে হয়, এই 48 ঘন্টার মধ্যে কি আমরা কোনো বড় ব্রেকিং নিউজ পেতে চলেছি, নাকি এটা দুপক্ষের স্নায়ুযুদ্ধ বা সাইকোলজিক্যাল গেম? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আপনাদের প্রত্যেকটা মতামত এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। আমার যতদূর মনে হচ্ছে, আমেরিকা চাইবে ইরানকে দিয়ে প্রথম বড় ভুলটা করাতে, যাতে তারা পাল্টা হামলার জাস্টিফিকেশন বা অজুহাত পায়। ইরান মিসাইল হয়তো মুভ করছে, কিন্তু ট্রিগার টিপবে কিনা তা নির্ভর করছে আমেরিকার এই প্রভোকেশন বা উস্কানির উপর। লিখে রাখুন, আগামী এক সপ্তাহ মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সপ্তাহ হতে চলেছে। ভালো থাকবেন, চোখ রাখুন খবরে, আর নিজেদের তৈরি রাখুন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে নতুন কোনো ব্রেকিং আপডেটের সাথে। ধন্যবাদ আপনাদের সকলকে।